ওই যে দেখা যায় আমাকে ইমাম সাহেব হুজুরে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আপনার কাছে যাইতেছিলাম, কি জন্য? আপনাকে একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন করবেন? সবাই বলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ কাদের জন্য? ও, সবাই বলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ কাদের জন্য? যে তো আনন্দ তো হলো ওদের জন্য, আনন্দ হলো ওদের জন্য, খুশি হলো ওদের জন্য যারা রমজান মাসে রোজা রেখেছে, রমজান মাসে নামাজ পড়েছে, রমজান মাসে আল্লাহর হুকুম বিধান মেনে চলছে, তারপরে আল্লাহর কাছে গুনার জন্য, নিজের গুনার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে মাপ পেয়েছে, তাদের জন্য ঈদ, তাদের জন্য খুশি। অনেক তো রোজা রাখে না, নামাজ পড়ে না, তারা নতুন পাঞ্জাবি পরে, জুতা পরে, টুপি পরে নামাজ পড়তে যায়। ও, ও তো সবাই তো ওই যে একটা কথা আছে না, বলে যে ধনী গরিব ছোট বড় সবার জন্য ঈদ। কিন্তু এখানে একটা কথা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে সাহাবীদের সাথে কথা বলতেছেন, ধর্মীয় আলোচনা করতেছেন বা দিন সম্পর্কে আলোচনা করতেছেন। ওই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে এক পায়ে দিয়া বলছে আমিন, আরেক পাও দেওয়ার পরে বলছে আমিন, আরেক সিঁড়িতে উঠে তাও বলছে আমিন। মানে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বদদোয়া করছেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তা যারা রোজার মাস পেয়ে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হোক। সেই কথার উপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। তাহলে ব্যাপারটা আপনি কত বড় মনে করেন, আপনি হিসাব করে দেখছেন? এইসব করে তো দেখছি। এখন সে যত পাঞ্জাবি পড়ুক, যত টুপি মাথায় দেউক, যত সুন্দরভাবে ঈদের মাঠে যাও, সে তো তার গুনাহ মাফ করাইতে পারে নাই। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা রমজান মাসে রোজা রাখে নাই, রমজানের পরিপূর্ণ হক আদায় করে নাই, রমজান মাসে আর তাদের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহ পাক অনেক বড় ধমক দিয়ে বলছেন যে তারা যেন ঈদের মাঠে না যায়। যদিও তারা ঈদের মাঠে যায়, তাদেরকে যেন সেখান থেকে ধাক্কে বের করে দেওয়া হোক। এটা আল্লাহ পাকের কথা। তাহলে মনে করেন এখন নতুন পাঞ্জাবি গায়ে দিয়া মাঠে যাক আর যেখানে যাক, রসুলেরও বদদোয়া আছে, আল্লাহরও নিষেধ আছে। সে নিজের নিজে যত ওই সাজগুজ করে এদিকে মাঠে যাও, কিন্তু তার যাওয়া তো হয় না, বরং সে রসুলেরও অভিশাপের মধ্যে পড়লো, আল্লাহর হুমকির ভিতরে পড়লো। তারা কি ঈদের মাঠে যাবে না তাহলে? তারা ঈদের মাঠে যাবে, যাইতে পারবে, তারা যদি খাজমা তওবা করে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমি তো এবার রমজান রাখি নাই, আমি নিজের গুনার জন্য লজ্জিত, আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে পারি নাই, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি যদি আমারে বাঁচিয়ে রাখো তবে আজকের থেকে আমি আর কখনো গুনাহ করব না, সকল গুনাহ ছেড়ে দিব। তুমি যদি হায়াতে বাঁচিয়ে রাখো তবে আগামী রমজানে আমি রোজাও রাখবো এবং তারাবি নামাজও পড়বো এবং আমি গুনাহ মুক্ত ভাবে চলার চেষ্টা করবো, তারাবি এবং রমজানের হক আদায় করবো, আল্লাহ তুমি মাফ করে দাও। সে যদি খালেস তওবা করে ঈদের মাঠে যাইতে পারে, তাহলে সে যাইতে পারবে। আর যদি সে তার মন গড়া যায় তাহলে গেল। এখানে তো আল্লাহ এসে তারা ধাক্কে বের করে দিব না, কোনো মানুষ তো তারা ধাক্কে বের করে দিব না। না, তার তো ধাক্কা বেকাবো না। তাহলে সে অভিশাপের ভিতরে পড়লো, আল্লাহর হুমকির ভিতরে পড়লো। যার উপরে আল্লাহর হুমকি, যার উপরে রসুলের বদদোয়া, সে কি মানুষের ভিতরে পড়বো? না, মানুষ তো সে করে কি না। কোন রসুলের উম্মতের মধ্যে পড়বো? না, কোন রসুলের উম্মতের মধ্যে সে না। কি আল্লাহর বান্দার মধ্যে পড়বো? যে না। তাহলে মনে করেন নিজেরা এখনই সময় থাকতে সাবধান হয়ে যাওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে যাওয়া উচিত। কথা বলছেন? যে বুঝছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।